बना के क्यों बिगाड़ा रे ऊपर वाले, ऊपर वाले। बना के क्यों बिगाड़ा रे ऊपर वाले, ऊपर वाले। क्या सोच रहे आप? और इतना खामोशी भी क्यों? याद आते हैं खोया हुआ वो दिन, है ना? इसीलिए तो मैं सब लोगों को यकीन दिलाना चाहता हूँ कि सब खोया हुआ चीज़ लौट कर नहीं आती। ज़्यादा सोचिए मत, और सोचते सोचते अपना वो वक्त बर्बाद না করো। বন্ধুরা, সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি এই ভিডিওতে আপনাদের জন্য এমন কিছু দিতে বা জানাতে চলেছি বা শেখাতে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাংসারিক অশান্তি ইন্টারোগেটিভ, ভয় নেই, আমি আছি, ছিলাম ও থাকব। হয়তো একদিন আমি এই পৃথিবী ছেড়ে বিদায়ও নেব, কিন্তু কল্পনা করতে পারবেন না, কল্পনারও অতীত ছোট্ট একটা তন্ত্র বা মন্ত্র আপনাকে বা আপনার পুরো পরিবারকে অশান্তির হাত থেকে কেমন বাঁচিয়ে রাখতে পারে। তো এই প্রসঙ্গে আপনাদের বলতে যাব। আগে আমি হয়তো আপনাদের বলতাম যে কেউ স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। এখন কিন্তু আমি আপনাদের কাছে সেই অনুরোধ কখনো আর করব না, কারণ ভালো মন্দ আপনারা অনেকটাই বোঝেন। যে কোনোটা আপনারা ফেলে গেলেন বা এতটা শুনতে ভালো লাগছে না, স্কিপ করে যাবেন, কোনো দুঃখ নেই। কিন্তু দেখুন, মনে রাখবেন, যত টাকা আপনি রোজগার করুন, অনেকের দেখবেন খুব ভালো সুখে আছে, মুষ্টিমেয় কিছু মানুষ, বাকি মানুষের পারিবারিক যে অশান্তি, সেই অশান্তি সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু কথা জানাবো। আমি আমার এই পেশাগত দিকে আউটডোরে যাচ্ছিলাম। আমি কলকাতা যেখানে থাকি, এখান থেকে প্রায় 1200 কিলোমিটার দূর। যদিও আমার যাওয়া আসার সমস্ত খরচ আমি যাদের কাজ করে দিয়ে আসি তাদেরই। তো আমি প্ল্যাটফর্মে টিকিট কেটে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। স্টেশনটি হাওড়া। একজন মানুষকে খুব চিন্তা করতে দেখছি, খুব চিন্তা করতে, এবং আমি পাশে বসে আছি, উনি আমার মুখের দিকে তাকাচ্ছেন। আমার জন্য কেমন মনে হলো, মানে কেমনটা মনে হবে বলাটা ভুল। আসলে আমরা যারা সাধনা করি, আপনাদের মধ্যে যদি কেউ সেইভাবে সাধনায় সিদ্ধলাভ করতে পারেন, চোখ বন্ধ করলে আপনার থার্ড আই তখন কাজ করবে। আপনি তখনই সব বুঝতে পারবেন যে আপনার পাশে বসা মানুষটি সম্পর্কে। তো সেভাবে আমি চোখটা বন্ধ করে একটু বোঝার চেষ্টা করলাম। দেখলাম যে সত্যি উনি খুব ভদ্র, খুব ভালো মানুষ, অথচ নিজেকে যেন এতটা অসহায় বোধ করছেন। তাই আমি ওনার সঙ্গে যেচে আলাপ করলাম। আমি যে কিছুক্ষণ আগে যে হিন্দিতে যে কথাগুলো বলেছিলাম, আমি কিন্তু ওনার সঙ্গেই এই কথাগুলো বলেছিলাম। সেই ডায়লগটা আপনাদের শোনালাম। শুনলে অবাক হয়ে যাবেন। এই মানুষটা বৃদ্ধ বয়সে ঠেলা চালিয়ে পুরো সংসার চালিয়ে উচ্ছিষ্ট পয়সা থেকে নিজের দুটো অবিবাহিত মেয়েকে পাত্রস্থ করলেন, একটি মাত্র ছেলে। এবং এটাও আপনাকে বলে রাখি, উনি বিহারের মানুষ, হিন্দুস্তানি, উনি বিহারি হিন্দু উনি। তো উনি আমাকে যখন ওনার গল্পটা শোনাচ্ছেন, বলতে বলতে চোখ মুছছেন, আমি কিন্তু খুব ধৈর্য সহকারে গল্পটা শোনার চেষ্টা করেছিলাম। কারণ আমি যে পেশার সঙ্গে যুক্ত, তাতে করে সাধারণত কোনো মানুষ হাসতে হাসতে আমাদের কাছে আসে না বা আমাদের শরণাপন্ন হয় না। কারণ যে হাসবে সে তো খুব সুখে থাকবে, সে কেন আমার মতো মানুষকে খুঁজবে? সবার দুঃখের শেষ ঠিকানা কিন্তু এই আমার মতো মানুষের কাছে। তাই আমি সবসময় প্রত্যেকের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই কারণ তিনি যখন বলছেন আমি শুনছি, শোনার মধ্যে আমার কিছু বোঝার আছে। কারণ অশান্তিতে ভোগে অনেক মানুষ। তো অশান্তির কতগুলো দিক হতে পারে, শোনা বোঝা, শুনতে শুনতে বোঝারও যেমন কোনো শেষ নেই, পড়তে পড়তে পড়ারও কোনো শেষ নেই। ঠিক তাই আমি ধৈর্য ধরে শোনার চেষ্টা করি। আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটি নিজে রোজগার করে ঠেলা চালিয়ে খেটে ছেলে বৌমা নাতি নাতকুড়ি নিয়েও সংসার চালায়। তারপরেও উনি যখন বাড়িতে যান, গেলেই ওনার ছেলের বউ ভীষণ অশান্তি করেন। ভালো করে দুটো রুটি আলুর তরকারিও খেতে পান না।
কোনো রকম খাবারের থালাটা বা প্লাস্টিকে করে খাবার নিয়ে এসে প্ল্যাটফর্মের আশপাশে ঘুরে ঘুরে সেখানেই খেয়ে সেখানেই অনেকে শুতে হয়। অথচ শুনলে অবাক হয়ে যাবেন আপনারা, নিজে যেখানে প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটাচ্ছেন মশার কামড় খেয়ে, তিনি কিন্তু নিজের খাটুনি ঘামঝরা পরিশ্রমের পয়সায় ছেলে বৌমাকে আলাদা করে ঘর ভাড়া করে দিয়ে রেখেছেন, যেখানে ওনার নিজের স্ত্রী বা 2 মেয়েকে নিয়ে বসবাস করতেন সেই পাশাপাশি। বলুন তো কত কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট তাদেরই লাগবে যারা এরকম সমব্যথী। এটা অশান্তির একটা দিক গেল। আচ্ছা, আপনারা কি এমনও তো কেউ জানেন যে কোনো বাড়ির কোনো স্ত্রী নিজে সারাদিন বাইরে থেকে সংসার বাঁচানোর তাগিদে কঠোর পরিশ্রম করেন, রোজগার করেন, বাড়িতে এসে রান্না ভাতও খাওয়া হয় না, সংসারে অশান্তি, স্বামী মদ্যপ অথবা জুয়ারি, দৈনন্দিন হাহাকার, অভাব, অনাটন, কুরে কুরে খাচ্ছে। সারাদিনের যে ক্লান্তি, বাড়িতে তিনি তো একটু খাবেন আর মনে করবেন আমি খুব ভালো আছি, এটাই আমার শান্তি। কোথায় শান্তি? এই জন্যই তো আজকের আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও আপলোড দেওয়া আমার। কারণ এরকম অশান্তিতে পড়লে আমি দেখেছি মিচমিচি অকারণে অনেকে তান্ত্রিকের বাড়ি চলে যান, কোথাও যান, কত জল পড়া, কত তেল পড়া, কত কি আমি দেখি। আমার কাছে যখন কীরকম কাজের জন্য আসেন, আমি তাদের থেকে একটা পয়সাও নিই না আমি, যদিও এটা আমার প্রফেশন, কিন্তু এই সমস্ত কাজে টুকরো টাকরা কাজ, অল্প একটুখানি কাজে আমি কোনো পয়সাও নিই না। কেউ দিলে দিক, না দিলে না দিই, আমি বলে দিই যে আপনি এইভাবে এই কাজগুলো করুন। ঠিক তেমন করে আমি আপনাদের যে নিয়ম আর পদ্ধতি আর স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি সম্পর্কে বিস্তারিত বলতে চলেছি, আমি এইভাবে ওই বয়স্ক মানুষটাকে হেল্প করেছিলাম। তো ওনার কাছে না কোনো মোবাইল ছিল, আর উনি আমার ফোন নাম্বার নেবারও চেষ্টা করেনি, আমিও দেওয়ারও চেষ্টা করিনি। আমি জানি করে গেলাম কিছু তার জন্য, যদি তিনি ভালো থাকেন আমাকে আশীর্বাদ করবেন। অবাক হয়ে যাবেন শুনলে, ঠিক পাক্কা 9 বছর পর ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন কিন্তু উনি আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, অথচ আমি কিন্তু ফ্যালফ্যাল করে তাকাতে পারিনি। কারণ আমার খেয়াল নেই যে আমি হয়তো ওনার জন্য কিছু করেছিলাম কিনা। তো পরবর্তী আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো, উনি আমাকে যখন চিনতে পেরেছেন, চিনতে পেরে আমাকে উনি মনে করিয়ে দিলেন যে আমি তো সেই ব্যক্তি, ততক্ষণে কিন্তু ওনার সময়টা অনেক বদলে গেছে। পারিবারিক অশান্তি থেকে শান্তিতে যখন ফিরেছেন, উনি আমাকে একগুচ্ছ উপহার দিলেন তাৎক্ষণিক পরিস্থিতিতে। চলে আসুন কাজের কথা আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করে নিই। আপনারা যারা এরকম অশান্তি ফিল করছেন বা এরকম প্রবলেম ফেস করছেন, তাদেরকে আমি বলবো কোথাও কোনো তান্ত্রিকের বাড়ি যাওয়া লাগবে না, আমার কাছেও আসতে হবে না আপনাদের, সে দূরের মানুষ হোক আর কাছের মানুষ হোক। আমি আপনাদের এই সুপরামর্শটা দেবো। দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে, আল্লাহ ওং আল্লাহ ওং আল্লাহ ওং, এটা কোনো সিদ্ধ লাভ করতে গেলে যে খুব বেশি খাটতে হবে তাও কিন্তু না, অনায়াসেই আপনারা এটা সিদ্ধ লাভ করতে পারবেন। মাত্র এই মন্ত্রটি 21 দিন পড়বেন, ডেলি 3 বার করে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি পুরুষ হন, মহিলা হন, যেই হন না কেন, যখন আপনি মনে করছেন পারিবারিক অশান্তি এরকম প্রবলেম আপনি ফেস করছেন, আপনাকে করতে হবে কি, যে কোনো শনিবার দিন থেকে এটা শুরু করবেন। প্রতিদিন রাতে শোবার সময় মাথার দিকে, সে আপনি খাটে শোন আর মাটিতে শোন, মাথার দিকে কোনো একটা মাটির পাত্রে একটু জল রাখবেন, কিন্তু ঢাকনা দেবেন না, ঢাকনা ছাড়াই। এবং ঘুম থেকে যখন উঠবেন, উঠে কিছু না খেয়ে বাসি মুখে ওই জলটা নিয়ে গিয়ে আপনি কোনো পুকুর বা ডোবাতে পূর্ব দিকে মুখ করে ফেলে আসুন। এটা এইভাবে আপনি 21 দিন করুন, মাত্র 21 দিন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি অনায়াসেই অচিরেই 15 দিনের পর থেকে তো আপনারা ফলাফল বুঝতেই পারবেন, অনায়াসে অচিরেই কিন্তু আপনার পারিবারিক সমস্ত অশান্তি, আপনার বাড়ির থেকে যে নেগেটিভ এনার্জিটা মানে ক্রিয়েট করছে, সমস্ত কিছু আপনার থেকে সরে যাবে। তবে এটা আপনাদেরকে আমি বলে যাব যে প্রতি 3 মাস অন্তরে অন্তত 2-4 বার করে এটা করার চেষ্টা করবেন, দেখবেন কোনো রকম অশান্তি ছাড়াই কিন্তু আপনার দিন কাটছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমার ভিডিও। আমার পরবর্তী আকর্ষণ সম্পর্কে আপনাদের আমি বলে যাই, আগামী দিনে আমি আরও চমকপ্রদ দুটো ভিডিও আপলোড দিতে চলেছি। সেটা হচ্ছে শত্রু সম্পর্কিত ব্যাপারে। শত্রুর পুকুরের মাছ অনায়াসে ধ্বংস করে দিন, আমি আপলোড দেব। মানে যার পুকুরেই সর্বনাশটা আপনি করবেন, সেখানে বিষ দিতে হবে না, কিছু করতে হবে না, শুধু তন্ত্রমন্ত্রের ব্যাপার আছে, খুব সহজ সরল পদ্ধতি। মাছ যে মরে যাবে, মাছ যে মরে উঠবে,
এই মরা মাছ দেখে সে নিজেই কপাল চাপড়াবে। এটাই শত্রু জব্দের আর একটা দিক। এর পরবর্তী আমি আপনাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও দেব, যে শত্রুকে বান মেরে কিভাবে তার মুখ থেকে রক্ত তুলে তাকে মেরে দেওয়া যায়। তবে সেগুলো শর্ত সাপেক্ষে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো বন্ধুরা, সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার না করলে ডিসলাইক করুন না, তাতে আমি খুব খুশি হব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, খোদা হাফেজ।